হ্যাঁ চাচা নামেন এরপরে কই বন্ধু কাছে আয় ফুলের মধু ঝরে যায়। আচ্ছা কি করবো কত গাছ না মাইলে তুমি চাচা আপনি বলে লেসের বলে বাগান বেচবেন না ভাইস্তা ঢগাটা সুরেশ বানাইছি ওনে নিজে রাখবো তোমার কাছে দেখবো খবর মামির ঈদ মার্কেট করিডোরে দিলি নাকি ঈদ মার্কেট থাক যদি না করে দেয় তাহলে কি আজকাল ঘরের মধ্যে থাকা যাবো ভাই থাকা যায় এটা তো অসম্ভব মহিলা মানুষ কথা বুঝোস নাই মহিলা মানুষের ঈদ মার্কেট করে দিলাম জামা কাপড় কিনে দিলাম বোরখা কিনে দিলাম জুতা কিনে দিলাম লিপস্টিক তাওতা শোনো যা আছে সব কিনে দিলাম কিন্তু বাড়ি আসি তাও আবার মন পাওয়া যায় না তুই মাত্র এই কটা কিনে দিছ এই যে এমনি কইতাছ মনে হয় পুরা ঈদ বাজারটা কিনে দিছ আমি কি কম মার্কেট করে দিলাম রে ঈদের মার্কেটটা তোর মামিকে একবার বাজার নিয়ে যা দিয়ে দিছি যেটা মন চায় নিব সমস্যা নাই প্রতি দোকানে তারে কইছি কই যা মন চায় খালি দিবার টাকা যা লাগে আমি তুমি সমস্যা কি মামু যাই হোক সংসারে মহিলা মানুষের কথা বাদ দে এখন মহিলা মানুষের মন আমি পারি না আর পারি আর আমি তো দূরের কথা এনকা যেখানে যাওয়ার কারণে বাড়াইছস কোন জায়গায় যাবি ওই কথা ক এই যে সামনে একটা লিচু বাগান আছে তো চল দেখি আই কার লেচু বাগান ওইটা এই এটা বলে আমাকে ওই যে জাকি চাচার লিচু বাগান এখন জাকি চাচা যে তোর বাইদ আছে না নাই দেখি চল ডাক দে ওই বাগানের আশেপাশে আছে যাই দেখি চাচা দে লিচুর গাছে উঠে আছে ওই যে চাচা দাদা ওই চাচা লিচু গাছে উঠে কি করেন না ভাইস্তা লেসু গাছ আছে এটা আমি হয়তো দুদিন পরে মরবো তো চাচা দে তেরা কথা কয় চাচা মনে ধারা দিয়ে দিয়েছি আচ্ছা চাচা আগে তো নিও মন রে ওই চাচা নামেন আপনার সাথে একটা কথা আছে ভাইস্তা কি করবো কও এমতি কও চাচা গাছটা নামেন না নামলে মিলবো না নামেন একটু কি ভাইস্তা নামাই লাগবো না নামলে হবো না হ্যাঁ চাচা নামেন এরপরে কই বন্ধু কাছে আয় ফুলের মধু ঝরে যায়। ভাইস্তা কি করবো কত গাছ না মাইলে তুমি চাচা আপনি বলে লেসের বলে বাগান বেচবেন না ভাইস্তা ঢগাটা সুরেশ বানাইছি ওনে নিজে রাখবো তোমার কাছে দেখবো কি মামু তো চাচা দে সব সময় খালি চেতাই থাকে কথা কিছু না ভাইস্তা কিছু কইলা নাকি না চাচা কিছু কইনি চাচা শুনলাম লিচু বাগান বলে বেচবেন কোন শালি কইলা লেসু বাগান বেচবো আমি লেসু বেচবো তো চাচা দে ভালো কথাও বুঝে না চুপ থাক আস্তে কথা চাচা শুনবো আমরা লিচু বাগান কিনে আসি আমরা বাগান কিনে নিয়ে ভাইস্তা এটা কাক নিয়ে আছে খালি বিড় করে চাচা এই কথা বাদ দেন এখন বাগানে লিচু কতগুলো আছে দেখুন ভাইস্তা তোর মাথা চুল কতগুলো কদি চাচা মাথায় চুল কতগুলো আছে কেমনে কম এটা একটা কথা কইলেন ভাইস্তা তুমি তোমার মাথা চুলের হিসাব দেওয়ার পারো না আর আমি লেসু হিসাব কেমনে দিব কদি ভাইস্তা চলো তোমার লেসু জাত দেখাই ভাইস্তা দেখছো এটা কি গাছ দেখছি তো এটা লিচু গাছ না না ভাইস্তা এটা লেসু গাছ না এটা ডায়রিয়া গাছ ডায়রিয়া দেখাই তো যায় এটা লিচু গাছ না বাহু এটার নাম হচ্ছে ডায়রিয়া গাছ হ্যাঁ চাচা এই গাছের নাম ডায়রিয়া কে হ্যাঁ ভাইস্তা এটা গাছে একটা কিচ্ছা আছে শুনবা হ্যাঁ চাচা কও কও দেখি শুনি তাহলে শোনো বাহু এই গাছের কিচ্ছা কাহিনী গত বছর এই দিনে কর্মী মা হয়েছিল পাতা সুরের এই গাছের নিচে একটা লিচু পাইছিল এই লিচু খায় হাগি দিছে এরপর শুনে এই গাছের নাম দিচ্ছি কর্মী মা ডায়রিয়া কিন্তু আমি শর্টকাটে কই ডায়রিয়া ও চাচা তুমি যদি ভালো নামই দিছ হ্যাঁ ভাইস্তা তুই এটা কাকে এসেছিস দেখা উল্টো পাল্টা কথা কয় চাচা এর কথা বাদ দাও লিচুর দাম কত নিবা এটা কও। আচ্ছা তুমি কও কত দিবা চাচা তোমার কাছে তুমি দাম চাও কাটিয়ে দিব তাহলে বাবু এক কাজ করিও কর্মী মা যে ডায়রিয়া হয়েছিল ওই ওষুধ কিনা টেয়া রাখবো হ্যাঁ চাচা তাইলে হয়েছে ঠিক আছে লোকজন আহি লিচু ভাঙি নিয়ে যাও টাকা দিবনি আচ্ছা ঠিক আছে বাচ্চা দিও তাহলে চলো আরেকটা গাছ দেয় বাচ্চা দেখছো এই যে কোমর ভাঙ্গা গাছ এর নাম কি জানো এর নাম ও চাচা ও দেখি এই গাছের আবার কি নাম দিছ